ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ৬ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটক এই ৬ জনের মধ্যে ৩ জনই ছাত্রলীগের সাবেক নেতা ও ২ জন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা বলেন, সুমন মিয়া ও ওয়াজিবুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের একান্ত অনুগত ও সক্রিয় কর্মী হিসেবে হলে কাজ করেছেন। গত ৫ আগস্টের আগে তারা শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অ্যাসেস্ট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। পরে বিকেলে ডাবির প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেইটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে তাকে আটক করে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র। পরেই ঘটে এই ঘটনা। শুক্রবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটক শিক্ষার্থীরা। জিহাদ হোসেন রাহাত, আওয়াজ বিডি।